লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করব। আজকে আমরা এসেছি যাদবপুর নর্থ রোডে, মানে দুর্দান্ত লোকেশন। যারা যাদবপুর 8Bর কাছাকাছি বা আমাদের ইউনিভার্সিটি বা কেপিসির কাছাকাছি ফ্ল্যাট চাইছেন, আজকের ফ্ল্যাটটা থাকছে তাদের জন্য। তো চলুন আমরা এখন বিল্ডিংয়ের ছাদের থেকে আজকের ফ্ল্যাটের ভিডিওটা শুরু করছি। এখান থেকে দেখতে থাকুন। একটু ছাদের কন্ডিশনটা আগে দেখিয়ে নিই আমাদের। এখানে দেখুন পুরোটাই রুফ ট্রিটমেন্ট করে জলছাদ করে দেওয়া হয়েছে, আর 4 ফুট হাইটের পুরো বাউন্ডারি করা আছে। এখানে একটু দেখিয়ে নিই। এখানে ছাদের উপর 750 লিটারের দুখানা জলের ট্যাঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন। আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তাটাও আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনে একটি 12 ফুট চওড়া রাস্তা। এখানে আপনারা গার্ডেন রিচের জল পেয়ে যাচ্ছেন। এটা কলকাতা পুরসভা 93 নম্বর ওয়ার্ড, পিএস হচ্ছে যাদবপুর। আর এখান থেকে সাউথ সিটি দেখতেই পাচ্ছেন। তো চলুন আপনাদের এবার ফ্ল্যাটে নিয়ে যাব। এখানে আপনাদের জন্য দুখানা ফ্ল্যাটের ভিডিও রইল। একটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, মানে 3 তলায়, আর একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। যেহেতু এখানে কাজ এখনও চলছে, আশা করি আওয়াজ আপনারা পাচ্ছেন, তাই একটু অপরিচ্ছন্ন রয়েছে। আর দিন 10-এর মধ্যে এটা আপনারা চাইলে পজিশন নিতে পারবেন। এটি একটি স্যাংশন প্রপার্টি, স্টেট 3 বিল্ডিং। আর এই যে দেখছেন এখানে লোহার গ্রিল বসে গেছে। এই জায়গায় স্লাইডিং উইন্ডো বসে যাবে, স্লাইডিং উইন্ডো দিয়ে কাভার করা থাকবে। আমরা এখন সেকেন্ড ফ্লোরে যে ফ্ল্যাটটার ভিডিও দেখাবো, এটা হচ্ছে সেই ফ্ল্যাটটা। এটার সাইজ আছে 980 স্কোয়ার ফিট। তো আজকে আমরা সেকেন্ড ফ্লোরে এই প্রপার্টিটারই ভিডিও করতে এসেছি। এটা নতুন একটি প্রপার্টি। আচ্ছা, আপনাদের একটু ফেসিং দেখিয়ে দিই। আমরা এখন এই ফ্ল্যাটে ঢোকা শুরু করলাম। এটা ডাইনিং, এটা ড্রয়িং হিসেবে ব্যবহার করতে পারবেন। এটা আছে রান্নাঘর, ঠিক বাদিকটাতে এটা আছে একটা বেডরুম। ওখানে আমরা এখন ব্যালকনিতে চলে আসলাম। এখানে আছে ব্যালকনি। ঠিক ব্যালকনিটা আপনারা যদি চান, এটা হচ্ছে ঈশান কোণ। এখানে দাদারা একটা ঠাকুরঘর করার অপশান রেখেছে। আপনারা যদি চান এখানে ঠাকুরঘর করতে পারেন, যেহেতু এটা ঈশান কোণ। চলুন আপনাদের এবার পুরোটা আরও ভালোভাবে ঘুরিয়ে দেব। এখান থেকে আমরা আবার ডাইনিংয়ে চলে আসলাম। ডাইনিং থেকে এবার আমরা স্ট্রেট চলে আসলাম এই যে বেডরুম। এটা একটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে আপনারা এখানে একটি অ্যাটাচ বাথ পেয়ে যাবেন। আর এটা দক্ষিণ দিক। এখান থেকে আমরা বেরিয়ে এবার চলে আসলাম কমন যে টয়লেট। এটা কমন টয়লেট হবে। এটা দেখে নিন, ফুল হাইট পর্যন্ত টাইলসে লাগানো। চলুন আপনাদের এবার আরো ডিটেলসে ভালোভাবে সাইজগুলো একটু বুঝিয়ে দিই ঘরে। আমরা এখন যে ডাইনিংটা দাঁড়ানো, তো আমরা আপনাদের একটু মাপটা দেখিয়ে দিই। আজকে এখানে যে মার্বেলগুলো ব্যবহার হয়েছে, এগুলো সব 4x4-এর। তো 1, 2, 3, 4, এইদিকে লম্বায় আছে 4টে। 4x4 হলে মানে এটা আছে লম্বায় আপনারা পেয়ে যাচ্ছেন 16 ফুট, আর চওড়া এখানে আপনারা পাচ্ছেন 4, 4, 8, আর ওইদিকে 2, 10, মানে 10x16। এটা হচ্ছে ড্রয়িংটা। এবার আপনাদের একটু ডাইনিংটা দেখাবো। ডাইনিংটার সাইজটা দেখুন, 4, 4, 8 ফুট। এইদিকে আপনারা লম্বায় পাচ্ছেন 8 ফুট, আর চওড়ায়ও পাচ্ছেন 8 ফুট। এই যে ডাইনিংটা আছে, এটা আছে 8x8। এখান থেকে আমরা এখন চলে আসলাম কিচেনে। কিচেনটা আছে, আমরা এই কিচেনটায় আসছি। কিচেনটার সাইজ আছে 6 ফুট বাই 4 ফুট। আর এখানে দেখুন নিচে ব্ল্যাক স্টোনের উপরে গ্রানাইট দেওয়া রয়েছে, মানে ডবল প্রোটেকশনের জন্য। আর এখানে পুরোটাই টাইলস দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া রয়েছে।
এখানে আপনারা ইলেকট্রিসিটি সিএসসির পাবেন, আর জল এখানে গার্ডেন রিচের পাবেন। এখানে একটা সিঙ্ক বসবে, আর আগামী 10 দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আর পজিশন নিতে নিতে আপনাদের 1 মাস লেগে যাবে, কারণ একটা সিসির ব্যাপার রয়েছে। এখান থেকে চলুন আমরা যে বেডরুম আছে, ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমে ঢুকবো। বেডরুমের ফেসিংটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে নর্থ ফেসিং, ফার্স্ট বেডরুম নর্থ ফেসিং। এই ঘরটাও পুরো বড় মার্বেল দিয়ে মোড়া রয়েছে। আর যেহেতু এটা টপ ফ্লোর, তাই আপনাদের একটু সিলিংটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা কাপবোর্ড পেয়ে যাচ্ছেন, আর জানলাগুলো সবকটাই বক্স গ্রিল পাচ্ছেন। আচ্ছা, এবার আপনাদের একটু ঘরের সাইজটা দেখিয়ে দিই। এই যে ঘরটা আছে, এই ঘরটার সাইজ আছে 12x9। এদিকে আছে 12 ফুট, আর এদিকে 9 ফুট বলেছিলাম, এদিকে হবে 10 ফুট। এটা যেহেতু স্যাংশন ফ্ল্যাট, তাই কাগজপত্রের সব ডিটেলসটা পাবেন। আমি মোটামুটি চোখের আন্দাজে একটা বলে দিয়েছি। আচ্ছা, এখান থেকে আমরা একটু ব্যালকনিতে চলে আসি। ব্যালকনিটা চওড়া হচ্ছে 3 ফুট, আর এদিকে লম্বায় পাচ্ছেন 10 ফুট। 3 ফুট বাই 10 ফুটের একটি ব্যালকনি। আর এখানে দেখুন লোহার স্কোয়ার বার দিয়ে পুরো কাভার আপ করা রয়েছে। এটা হচ্ছে রোড ফেসিং ব্যালকনি। এখানে মডিউলার সুইচ থাকছে, আর এখানে একটা পাখা লাগানোর অপশন থাকছে, আপনারা চাইলে একটা পাখা লাগাতেই পারেন। আচ্ছা, এখান থেকে আমরা আবার চলে যাব কিচেন ডাইনিং থেকে সরে গেলে আমরা বাদিকে বেডরুম, আর ডান দিকে হচ্ছে টয়লেট। আগে আপনাদের টয়লেটটা ঢোকার আগে এই পজিশনটা একটু দেখিয়ে দিই। এখানে পুরোটা টাইলস লাগিয়ে দেওয়া আছে, যাতে দেখতেও সুন্দর লাগে। আর এখানে একটা বেসিন লাগবে, বেসিনের অপশন আছে। আর ডান দিকে এখানে ওয়াশিং মেশিন থাকবে, সেই পয়েন্ট, জলের পয়েন্ট করে দেওয়া আছে। আমরা এখান থেকে এখন এই ডান দিকে ঢুকলাম। টয়লেটটার সাইজটা একটু দেখিয়ে দিই। এটা 4 ফুট চওড়া, আর লম্বায় আছে 8 ফুট, 8x4। টয়লেটটার সাইজ আছে 8 ফুট বাই 4 ফুট। আর এখানে লোয়ার লাগবে। এখানে একটা এক্সজস্ট ফ্যানের হোল করা আছে। আমরা আরো ডিটেলসে জানবো, যিনি প্রমোটার দাদা আছে, প্রমোটার দাদার সাথে কথা বলবো। কথা বলে আমরা আরো ডিটেলসে ফ্ল্যাটটার সম্বন্ধে, কাজ সম্বন্ধে আরো ডিটেলসটা জানবো। আচ্ছা, আমরা এবার সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমটায় ঢুকবো। এই বেডরুমটার ফেসিং আপনাদের দেখিয়ে দিই। ইস্ট ফেসিং, পূর্ব দিকে মুখ করে আমরা ফ্ল্যাটটিতে ঢুকছি। এই ঘরেও মারবেন। এখানে ভেন্টিলেশনের জন্য 2খানা স্লাইডিং উইন্ডো বসবে। একটার সাইজ আছে 4x5, আর একটা আছে 4x3। 2খানা স্লাইডিং উইন্ডো এখানে বসবে, আর সবগুলোই বক্স গ্রিল হচ্ছে। এখানে একটি কাপবোর্ড পেয়ে যাচ্ছেন, আর এটা দক্ষিণ দিক। আর এখানে আরেকটা টয়লেট পেয়ে যাচ্ছেন, যেটা অ্যাটাচ বাথ বলে। এটা চওড়া আছে 4 ফুট, আর লম্বায় আছে 5 ফুট। 5 ফুট বাই 4 ফুটের একটা অ্যাটাচ বাথ পেয়ে যাচ্ছেন। আর এখানে চাইলে স্নান করতে পারবেন, সেই অপশনও থাকছে। পুরোটাই টাইলস দেওয়া রয়েছে। আর এখানেও একটি লুবার বসবে, কর্নার র্যাক লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে এক্সজস্ট ফ্যান লাগানো যাবে, তার হোল করা আছে। আর আপনাদের আরেকটা জিনিস, খুব ভালো জিনিস, এটা দক্ষিণ দিক। এটা দেখে নিন, সাউথ, পুরো সাউথ। এটা পুরো দক্ষিণ দিকটা আপনারা খোলা পাচ্ছেন। সব সময় এই আলো বাতাস সব সময় চলতে থাকবে। আর এটা বক্স গ্রিল হবে। খুব শীঘ্রই 8 দিন 10-এর মধ্যেই কাজ কমপ্লিট করে দেবেন দাদারা। এখানে স্লাইডিং উইন্ডো বসে যাবে। চলুন আমরা এবার প্রমোটার দাদার সাথে কথা বলবো। তার আগে আরেকটা জিনিসও বলে নিই, আপনাদের এই ঘরের সাইজটা দেখানো হয়নি। ঘরের সাইজটা একটু দেখিয়ে দিই। 4, 4, 8, 2, 10 ফুট। আচ্ছা, আজ এই যে ঘরটা দেখতে পাচ্ছেন,
এখানে দেখুন চওড়ায় আছে 10 ফুট আর লম্বাতেও আছে 10 ফুট, মানে এই ঘরটার সাইজ আছে 10x10। আর এই ঘরের সিলিংয়ের কন্ডিশনটাও আপনাদের একটু দেখিয়ে নিই। এবার আমরা একটু প্রমোটার দাদার সাথে কথা বলে নেব। দাদা আমাদের মধ্যে আছেন। আচ্ছা দাদা নমস্কার। নমস্কার। বলছি আপনি যে এই প্রপার্টিটাতে কাজ করেছেন, এটা কতলা বিল্ডিং? এটা স্টেট 3 বিল্ডিং। হ্যাঁ। এটা যাদবপুর নর্থ রোডে অবস্থিত। আচ্ছা। এটা কলকাতা কর্পোরেশনের অনুমোদিত। আচ্ছা। এবং এখানে এটা যাদবপুরের প্রাণকেন্দ্র, যাদবপুর নর্থ রোড। এখান থেকে এইচবি বাস স্ট্যান্ড হাঁটা পথে 3 মিনিটের দূরত্ব। যাদবপুর ইউনিভার্সিটি 5 থেকে 6 মিনিট, সাউথ সিটি 10 মিনিট। আচ্ছা, আর কেপিসি? কেপিসি হসপিটাল 10 থেকে 12 মিনিটের মধ্যে। 10 থেকে সমস্তটাই চাইলে আপনি হাঁটা পথে অ্যাভেল করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর আপনাদের নিয়ারেস্ট বাজার কি আছে? যাদবপুর সুপার মার্কেট। ওটা কতক্ষণ লাগে? এখান থেকে 6 মিনিট, হাতে গুনে 6 মিনিট লাগবে। 6 মিনিট হাঁটা পথে, সমস্তটাই কিন্তু বলছি হাঁটা পথে। আচ্ছা। আপনি রিকশা বা নিজস্ব গাড়ি অ্যাভেল করতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করি, আপনারা যে এখানে তার ব্যবহার করেছেন, ইলেকট্রিক তার, এটা কোন কোম্পানির ব্যবহার করেছেন? এটা হ্যাভেলস ফিডোলেক্স তার প্যাকেট। আমাদের এখানে বিল্ডিং এখনো কাজ চলছে, এখানে করা আছে। আপনারা দেখতে চাইলে যাচাই বা বোর্ড খুলেও যাচাই করে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে। সুইচ সব প্রীতমের সুইচ। হ্যাঁ। আচ্ছা, মানে সবই তো মডিউলার সুইচ দেখছি। মডিউলার সুইচ, সবই মডিউলার সুইচ, প্রীতমের সুইচ দাদারা ব্যবহার করেছে। আমরা প্রতিটা ঘরে এসি পয়েন্ট প্রোভাইড করেছি। আচ্ছা, মানে দুটো ঘরে এসির লাইন আছে? দুটো ঘরে শুধু নয়, লিভিং ডাইনিং এও এসি পয়েন্ট দেওয়া আছে। বাহ। হ্যাঁ, প্রত্যেকটা কাপবোর্ডের সাথে একটা লক, একটা কমন লক। হ্যাঁ। সমস্তটাই আমরা এই দামের মধ্যে, বক্স গ্রিল সমস্তটাই দামের মধ্যে আমরা প্রোভাইড করেছি। আচ্ছা, দাদার থেকে আরেকটা জিনিস আমি জেনে নেব, যেটা আমার খুব ভালো লাগলো। এই যে কনসেপ্টটা, আমি দাদাকে জিজ্ঞেস করলাম এটা এরকম করার কারণ কি, তা এটা আমি আমার বলার থেকে দাদার মুখেই দাদা বলুন, দাদা এটা কেন করেছেন? কারণ এখানে একটা বেড পাতলে আমরা আমাদের দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে দেখেছি এই বেডের নিচের এই স্পেসটা ইউজ হয় না। হ্যাঁ। ন্যাচারালি এই জায়গাটা তখন আর ড্যাম্প করার একটা টেন্ডেন্সি থাকে, তাই আমরা এর ভেতরটাকে টালি দিয়ে মুড়িয়ে দিয়েছি। আচ্ছা। আপনি শুধু উপরে যখন আপনার ফার্নিচার হবে, আপনি শুধু উপরে এটা কভার করে নেবেন, তাহলে ভেতরে স্পেসটা ইউজ করতে পারলেন, জিনিসটা ড্যাম্পও করলো না। খুব সুন্দর। আমরা বহু কষ্টের টাকায় একটা বাড়ি কিনি, আমরা চাই বাড়িটা যেন আমাদের মনের মতো হোক এবং বাড়ির স্বাস্থ্যটা যেন দীর্ঘদিন ঠিক থাকে, সেই কনসেপ্টে আমাদের এটা করা। বাহ, খুব ভালো লাগলো। আচ্ছা দাদা, আমাদের একটুখানি বাথরুমে কি বলছিলেন ওটা একটু দেখিয়ে দিন। হ্যাঁ আসুন, আমরা এটা আমরা অফিসিয়ালি বলছি ডাব্লিউসি, কিন্তু প্রয়োজনের তাগিদে আপনি এখানে একটা শাওয়ারও লাগানো থাকবে, আপনি চাইলে স্নানও করতে পারেন। আচ্ছা। ছোট বাথরুমের ক্ষেত্রে। হ্যাঁ। আর বড় বাথরুমের ক্ষেত্রে এখন আমাদের জীবন অনেক আধুনিক, তাই আমরা চেষ্টা করেছি এই আধুনিকতার সঙ্গে মিলিয়ে আমাদের লাইফস্টাইলটাকে আরো হাই করার জন্য আমরা বাথরুমে আর ওই আগামী দিনের পুরনো ধ্যান ধারণার মতো মিক্সচার আর লাগাইনি, আমরা লাগিয়েছি স্পাউট, যেটা জেনারেলি আপনি 5 স্টার হোটেলগুলিতে পাবেন। আচ্ছা, এটার সুবিধাটা কি? এটার সুবিধা এখানে আপনাকে আর ঠান্ডা জল গরম জল মিক্স করতে হবে না, এটা জাস্ট একটা সুইচ বাটন অন করবেন, আপনার জল মিক্স হয়েই আপনার গায়ে পড়বে। আচ্ছা আচ্ছা। এতে আপনি কমফোর্টটা অনেক বেশি ফিল করবেন। আচ্ছা 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 আচ্ছা। যেটা আপনি সচরাচর খুব একটা এরকম বিল্ডিং গুলিতে পাবেন না, স্বাভাবিক। এটা কমপ্লেক্সে হয়তো পাওয়া যাবে, কমপ্লেক্সে পাবেন, বড় বড় হাই রাইজে পাবেন, কিন্তু এরকম স্ট্যান্ডঅ্যালোন ছোট ইউনিটের বিল্ডিং এ আপনি পাবেন না। কিন্তু আমরা চাই আমাদের জীবনটাকে আরো আধুনিকরণ করতে, আমাদের আরামটা যেন আরো বেশি হয়। বাথরুমটা কিন্তু অনেকের অনেক প্রিয় জায়গা, তাই এখানে কমফোর্টটা যত আমি বেশি দিতে পারবো, আগামী দিনে আমার সুনাম ততই বাড়বে। বাহ, খুব ভালো। এখানে আমরা একটা বেসিন দিয়েছি। হ্যাঁ। ও বাথরুমেও আরেকটা আমরা বেসিনের অপশন রেখেছি। আচ্ছা, ভিতরে একটা বেসিন থাকছে এখানে? এখানে একটা বেসিনের অপশন আছে। আচ্ছা। চাইলে আপনি ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। বাহ, মানে আমাদের এখানে দুটো বেসিন আপনি পেয়ে যাচ্ছি। আচ্ছা, এইখানে আমরা আমাদের কনসেপ্ট অনুযায়ী একটা ওয়াশিং মেশিনের পজিশন রেখেছি। আচ্ছা। কারণ ওয়াশিং মেশিনটা এখানে একদম ডেইলি নিডস, হ্যাঁ। এটা রাখার একটা খুব প্রবলেম। আচ্ছা। তাই এখানে যেহেতু স্পেসটা আমরা পেয়ে গেছি, তাই এই জায়গাটাকে আমরা ওয়াশিং মেশিনের জন্য ইউজ করেছি, যার জন্য তার জলের ইনলেট আউটলেট সমস্তটাই ব্যবস্থা করা আছে। আচ্ছা। তার সাথে আছে একটা কমন লক। আচ্ছা, এটা হচ্ছে কমন লকটা? এটা কমন লক। আচ্ছা। বাথরুমের ভিতরে আমরা লক করি না এথিক্যালি, কারণ হচ্ছে বাথরুমের ভিতরে লক করলে বাথরুমের হাইট কম হয়, বাথরুমে গন্ধ হয়। হ্যাঁ। যার জন্য আমরা বাথরুমে আর লক করি না। আচ্ছা। একদম প্রিন্সিপালি আমাদের যত বিল্ডিং আছে সমস্ত লক বাইরে। বাহ। কারণ এখন আমরা প্রত্যেকেই ফল সিলিং করি, ইন্টেরিয়র করি, এটাকে সুন্দরভাবে সাজানো যাবে। চাইলে আপনি এই জোনটাকে অনেক বেশি সুন্দরভাবে সাজিয়ে দিতে পারেন। হ্যাঁ। এখানে আমরা ইন্টারনেটের ব্যবস্থা করেছি, যেটা সমস্তটাই কনসিল, কোনো তার দেখা যাবে না। আচ্ছা। শুধু আপনার ইন্টারনেটের লাইনটা এখানে পুট করতে হবে। এই জোনটা আমরা টিভি ইউনিটের জন্য রেখেছি। আচ্ছা। এটা অ্যাবসলিউট লিভিং রুম। আচ্ছা। এখানেও আমরা একটা এসি লাইন প্রোভাইড করেছি।
কারণ এখানেও এখন একটা এসির দরকার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন বর্তমানে যা যুগ এখানে দরকার। এখানেও আমরা একটা এসি লাইন প্রোভাইড করছি। আচ্ছা, আমাদের যত সুইচ সকেট আছে সমস্তটাই আমরা এইভাবে সেপারেট করেছি। আপনি যদি 2-3-4 দিন বা 10 দিনের জন্য বিদেশে যান, আপনি মেইনটা অফ করে দেবেন, আপনার এখানে ইলেকট্রিসিটি বা শর্ট সার্কিটের কোনো ভয় থাকবে না। বাহ। আবার কোনো একটি ঘরের যদি কোনো প্রবলেম হয়, এই একটি এনসিবি ট্রিপ করবে, আচ্ছা, পুরো বিল্ডিংটা হবে না, অন্ধকার হয়ে যাবে না। বুঝতে পেরেছি। দেবাশিস, পুরো বিল্ডিংটা অন্ধকার হয়ে যাবে না, এই ভাবনার জায়গা থেকে আমরা এগুলো করেছি। আমরা আমাদের মতো চেষ্টা করেছি বিল্ডিংটাকে আরো মনোগ্রাহী করার জন্য, সাজিয়ে তোলার জন্য। আমরা কিচেন টপে গ্রানাইট ইউজ করেছি, নিচটা আমরা ফাঁকা রেখেছি, যে যার মতো পছন্দ মতো মডিউলার কিচেন করার জন্য অপশন, যেন ভবিষ্যতে কোনো ভাঙাভাঙি করতে না হয়। আমরা এটা ব্ল্যাক স্টোন দিয়েই সারতে পারতাম, আমরা করিনি। এখানে আমরা মিক্সার গ্রাইন্ডার বা আপনার মাইক্রোওয়েভ চালানোর জন্য অপশন রেখেছি, 15 এম্পিয়ারের পাওয়ার প্লাগ দিয়েছি। এইখানে সিঙ্কের সাথে অ্যাকোয়াগার্ড চালানোর জন্য তার জন্য পাওয়ার পয়েন্ট আমরা প্রোভাইড করেছি। আচ্ছা, আর এক্সস্ট ফ্যান তো আছেই, এখানে এক্সস্ট লাগা, কুচিটা লাগা, হোয়াটএভার যে যেটা ইউজ করবে। ঠিক পাশেই আমরা এই ওয়ালটাকে ফ্রিজের জন্য চয়েস করেছি, যার জন্য এখানেও আমরা একটা 15 এম্পিয়ার ফ্রিজ সকেট প্রোভাইড করেছি। এখানে ফ্রিজটা থাকলে তাহলে ব্যবহার করতে অনেক বেশি সুবিধা হবে। ঠিক এই জায়গাটাকে আমরা ডাইনিং এর জন্য চিহ্নিত করেছি। আচ্ছা, তাহলে কি হবে, আমার ডাইনিং জোনটা পুরো অ্যাবসলিউট আলাদা হয়ে গেল, কিচেনের একদম নিয়ারেস্ট, আর লিভিংটা পুরো আলাদা হয়ে গেল। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর কাজ। এবার আপনাকে একটু বলুন, কিন্তু আমাদের এসি লাইন প্রোভাইড করা আচ্ছা একটু দেখিয়ে দিন তাহলে। এই রুমেও আমাদের কিন্তু এসি লাইন প্রোভাইড করা আছে, লফট প্রোভাইড করা আছে, কাপবোর্ড আছে। আচ্ছা, এবং এই যে যত যা দেখছেন, এই যে বক্স গ্রিল, এসি, কাপবোর্ড, লফট, এগুলো অ্যাবসলিউট সব দামের ভেতরে ইনক্লুডেড। এর জন্য আমার বায়ার্সকে একটি পয়সাও এক্সট্রা দিতে হবে না। আচ্ছা, এবার আপনি আমাদের একটু দামের ব্যাপারটা বলুন আর স্যাংশনের ব্যাপারটা বলুন। আমরা দাম এখানে 6500 টাকা স্কয়ার ফিট রেখেছি। আচ্ছা, এবার কাস্টমারের পছন্দ অনুযায়ী একটু কম বেশি আলোচ্য। আচ্ছা, 6500 কোনটা, ফার্স্ট ফ্লোর নাকি? কারণ আমরা 6500 টাকা, এবার কাস্টমার বসলে এদিক ওদিক হয়, কাস্টমার বসা, কাস্টমারের সাথে কথা বলে আমরা দাম কিছু প্রোভাইড করব। আচ্ছা, আমরা মেইন ডোরে যে লাগাবো, মেইন ডোরটা যে দেবো, সেটা ডোর স্ক্রিন উইথ ল্যাচ। আচ্ছা, এবং প্রত্যেকটা দরজা থাকবে, দরজার সাথে ডোর স্ক্রিন লাগানো থাকবে, যেটা আরো বেশি দেখতে সুন্দর। মানে প্রতি কটা দরজাতেই পাবে? দরজাতেই আপনারা পাবেন, বাইরে ভিতরে? বাইরে ভিতরে সবগুলো। বাহ, খুব ভালো। আচ্ছা, এবার আপনাদের একটু লোনের ব্যাপারটা বলুন। আপনারা এটা কি স্যাংশন প্রপার্টি? এটা আমাদের কর্পোরেশনের স্যাংশন। আপনি সারা ভারতবর্ষের যে কোনো ব্যাংকে আমাদের প্রপার্টির কাগজপত্র ফেলবেন, আপনার যদি ব্যাংক কার্ড থাকে ভালো, বা আমাদের ব্যাংকে যেখান থেকে চাইবেন আপনি সেখান থেকেই লোন করতে পারবেন। আর আরেকটা কথা জিজ্ঞেস করি, ধরুন এখানে যারা ফ্ল্যাট নেবে তাদের তো একটা 4 হুইলার থাকতে পারে বা 2 হুইলার থাকতে পারে, সেক্ষেত্রে পার্কিং এর কি অপশন আছে? আচ্ছা, 4 হুইলারের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে অপারক, আমরা 4 হুইলারের অপশন দিতে পারছি না। যদি 2 হুইলার থাকে, 3টে বা 4টে 2 হুইলার প্রোভাইড করার মতো স্পেস আমাদের আছে। একদম সিঁড়ির নিচে দুটো রাখতে পারা যাবে, এবং প্যাসেজ যেটা আমরা ছেড়েছি সেখানে আমরা ওইভাবেই প্ল্যানিং করে র্যাম্প করে রেখেছি, দুটো 2 হুইলার আরামসেই থাকতে পারবে। আচ্ছা, মানে সেটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তাই তো? যে আগে আসবে আগে। টোটাল 3টে ফ্ল্যাট আমরা ধরে নিলাম, 3টে লোকের, 3টে পরিবারে একটা করে 2 হুইলার থাকবে, সেখানে একটা এক্সট্রা আছে, 4টে পর্যন্ত রাখা যেতেই পারে। দরজাগুলো কবে লাগবে, মানে কাজ আর কদিন লাগবে? কাজ আর ম্যাক্সিমাম হতো কর্পোরেশনের স্যাংশন নিয়ে আমাদের আর 1 মাস সময় লাগবে। আচ্ছা, কারণ কর্পোরেশনের স্যাংশন সিসিতে যতক্ষণ আমি হাতে না পাবো, লোনের প্রপোজালটাও অ্যাবসলিউট ক্লিয়ার হবে না। আচ্ছা, আর আরেকটা জিনিস আপনি কিছু দেখাচ্ছিলেন, ড্যাম। আর দুটো জিনিস আমার বলার আছে আমার বিল্ডিং সম্বন্ধে, যেটা আপনি সচরাচর সারা যাদবপুর খুঁজলেও পাবেন না। আমরা সমস্ত বিল্ডিং এর ইনসাইড আউটসাইড দিয়ে প্লাস্টার করি। এই যে দেখুন, ক্যামেরাম্যানকে বলবো একটু জুম করার জন্য, এই যে একটি চুলের মতো স্বচ্ছ জিনিস দেখা যাচ্ছে, এটা একটা একরকমের ফাইবার। এই ফাইবারটা দিয়ে আমরা পুরো বিল্ডিংটাকে প্লাস্টার করি। এটাতে বিল্ডিং এর ভবিষ্যৎটা ভালো হয়। এটা ক্র্যাক প্রুফ এবং অনেকটা ওয়াটার রেজিস্ট্যান্স, যেটা আপনি ইন্টারনেটে সার্চ করলেই পাবেন। রিলায়েন্স কোম্পানির রিকন। আচ্ছা, কি নাম? রিলায়েন্স কোম্পানি? রিলায়েন্স কোম্পানির রিকন। যেটা আপনারা ওয়েবসাইটে সার্চ করলেই পাবেন। তার ফাংশন কি, তার ফিচার্স কি, কেন এটা বিল্ডিং এ ইউজ করা হয়, যেটা আপনি সারা যাদবপুর ঘুরলে কোনো বড় ডেভেলপারের কাছেও পাবেন না যে তারা এই জিনিসটা বিল্ডিং এ ইউজ করে। কারণ বিল্ডিংটা আমরা মন থেকে করি, বিজনেসের জন্য নয়। ব্যবসা আমরা করব, কিন্তু তার সাথে আমাদের ভালোবাসাও জড়িত থাকে একদম। আর এর সাথে আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই, আমাদের এই সারা বিল্ডিং এ অটো সুইচ গিয়ার আমরা লাগিয়ে দিই। অটো সুইচ গিয়ার বলতে? অটো সুইচ গিয়ার বলতে এই যে আমরা এটা বোঝাতে চাইছি যে এই যে পাম্প চালানোর একটা দৈনন্দিন ঝামেলা, এটাকে আমরা বায়ারদের এটার থেকে মুক্তি দিতে চাই।
আচ্ছা আমাদের পাম্প চালানোর কোনো ব্যাপার নেই, ও ওই মেশিনটি আপনি জল লোড করবে ওভারহেডে, আচ্ছা আবার ও আপনি ডিসচার্জ করবে, আপনি শুধু জল খরচ করবেন। আচ্ছা এই দৈনন্দিন ঝামেলা পাম্প চালাতে হবে, ঘড়ি ধরে 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়ে থাকা, সুইচ অন করা, এই কোনো হ্যাজার্ড আপনাদের নিতে হবে না। বাহ, এই অটো সুইচ গিয়ার ফ্যাসিলিটিস আমরা প্রোভাইড করি। ঠিক আছে দাদা, ধন্যবাদ। ধন্যবাদ। পাম্পের আওয়াজ তো হয় না, সাবমার্সিবল পাম্প, যার ফলে কোনো সাউন্ডলেস। সাউন্ডলেস। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আমরা এবার ফার্স্ট ফ্লোরের যে ফ্ল্যাটটা আছে সেটা সেম লেআউট, সেম সাইজ, সব কিছুই সেম আছে। চলুন আপনাদের একটু ফার্স্ট ফ্লোরের যে ফ্ল্যাটটা আছে ওটাও ডিটেলসটা একটু আপনাদের দেখিয়ে দিই। আপনারা চাইলে ফার্স্ট ফ্লোর কিংবা সেকেন্ড ফ্লোর দুটো যেটাই অপশান আপনাদের কাছে থাকছে, যে কোনো একটা আপনারা নিতেই পারেন। দেখুন আমরা সেকেন্ড ফ্লোর থেকে চলে আসলাম। একই ফ্ল্যাট, আমরা এই একই ফ্ল্যাট, সেম ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকলাম। এটা ডাইনিং, এটা ড্রয়িং, ওটা কিচেন, ঠিক এটার বাদিকে এটা হচ্ছে বেডরুম, তার সঙ্গে এখানে কাপবোর্ড আর জানলাগুলো সব বক্স গ্রিল, সব কিছুই সেম আছে। আর এখানে হচ্ছে ব্যালকনিটা, ব্যালকনির এখানে একটি ঠাকুর ঘর করার অপশন, যেহেতু এটা ঈশান করে এই পজিশনটা পেয়েছে, এখানে চাইলে আপনারা ঠাকুর ঘর করে নিতে পারবেন। এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে আসলাম ডাইনিং কাম ড্রয়িং। পজিশন থেকে শুরু করে সব কিছুই সেম সেম আছে। এখানে একটি লফট থাকছে। এই বেডরুমের ফেসিংটা দেখুন, ইস্ট ফেসিং। ঢুকলাম, ঢুকেই একটা জানলা, এই একটা, এখানে সব স্লাইডিং হবে। আর আগামী 10 দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। আর এই হচ্ছে সেকেন্ড যে টয়লেট, এটা হচ্ছে সেকেন্ড মানে অ্যাটাচ বাথ যেটা। আর এই দক্ষিণ দিকটা যে খোলা বলেছিলাম, এটা দেখে নিন, সাউথ ফেসিং। দাদার সঙ্গে আরেকটুখানি কথা বলে নেবো। দাদা কিছু বলছিলেন। যেটা আমরা বলছিলাম, ওই যে দেখুন সুইচ বক্সের এখন বাক্স এখানেই পড়ে আছে, লিখিত সুইচ সব। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর একটা জিনিস যেটা কাস্টমারের হয়তো কোয়ারিজ থাকতে পারে, তাহলে বিল্ডিংটা আপনারা বিক্রি করলেন না কেন বা ফ্ল্যাট বিক্রি হয়নি কেন? আমরা প্রিন্সিপালি জিএসটির বিরুদ্ধে, জিএসটির চাপে আমাদের জীবন নষ্টাগত, তাই আমরা রেডি বিল্ডিং রেডি করে বিক্রি করি। এর ফলে কি হয়, বায়ার্সের রিলিফ হয়, যে এই যে 4% জিএসটি এটা ওনার কিন্তু দিতে হয় না যেহেতু। আর আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় যদি এগ্রিমেন্ট হয় বা বিক্রির ব্যবস্থা হয়, তখন কিন্তু জিএসটির খপ্পরে পড়তে হয়। আমরা চাই কাস্টমারকে রিলিফ দিতে, সেই রিলিফের জায়গা থেকে আমরা বিল্ডিং তৈরি করি, তারপরে বিক্রি করি। তো শুরুতে বিক্রির প্রবণতা আমাদের থাকে না, তাই কাজটা আমরা আমাদের মন মতো করতে পারি, এবং এন্ড অফ দ্য ডে বায়ার্সও ওই জিএসটির রিলিফটা পায়। হয়। তাহলে আমরা মোটামুটি এটা ধরে নিতে পারি আগামী 1 মাসের মধ্যে আপনাদের সিসি চলে আসছে, হ্যাঁ, আউটসাইড রং হয়ে যাচ্ছে। আউটসাইড রং আমাদের নেক্সট উইক থেকে শুরু হয়ে যাবে। আচ্ছা, তো আমি আউটসাইডের বিল্ডিং এর বার্জার কোম্পানি রং করবে, তার ছবিটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিতে চাই। কোম্পানি পাঠিয়েছে, দেখে নিন। এই ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন, থার্ড অপশন। আমরা এখনো ফাইনাল করিনি কোন এই তিনটের মধ্যে যে কোনো একটি এবং বিল্ডিং এর আউটসাইডের রং হবে। এই সমস্তটা কিন্তু বার্জার কোম্পানি, বার্জার কোম্পানির হবে। দাদারা যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছে, সেটাই আমাকে বারবার দাদা দেখালো, তার থেকে শুরু করে সব কিছুই দেখালো। আর এখানে বক্সগুলি তো দাদারা দেখালো, আর নিচে আমরা যে তারের যে বক্সগুলো সেগুলোও দেখলাম, যা খুব ভালো লাগলো। চলুন এখান থেকে আপনাদের মেন রাস্তার ডিস্টেন্সটা একটু দেখিয়ে দিই। আমাদের মোটামুটি ভিডিও করা কমপ্লিট। এটা ফার্স্ট ফ্লোর, আর সেকেন্ড ফ্লোর তো আগেই দেখালাম। এবার চলুন আপনাদের এবার একটু বাইরের পজিশনটা দেখিয়ে দিই। যেহেতু এখন এখানে কাজ চলছে, তাই কিছুটা অগোছালো আছে। আর কিছুদিনের মধ্যেই 10 দিন 12 দিনের মধ্যেই কাজ কমপ্লিট হয়ে যাবে। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। আর আপনাদেরও যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা ভিডিও করতে, বিক্রি করার জন্য ভিডিও করতে চাইছেন, তাও ফোন করুন। এখানে বিল্ডিংয়ের নেম প্লেট হবে, আর এটা হচ্ছে বিল্ডিংয়ের আউটলুক। এটি স্টেট 3 বিল্ডিং। সামনেই এগুলোর 2-3 দিনের মধ্যে পরিষ্কার হয়ে রঙে হাত লেগে যাবে।
তো আজকের মতো টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিও।